বাবার ওষুধের টাকা জোগাড়ে জীবনের ঝুঁকি নিয়ে ভ্যান চালাচ্ছে ৯ বছরের শিশু। তিরপাল্লক ছেলেটা ভ্যান কিনে তার রোডে দিয়েছে। এই করুণ দৃশ্য দেখে যে কারো চোখ জলে ভিজে গেলেও হযরত আলীর জীবনের দুঃখ তাকে বন্দি করে ফেলেছে জীবন নামক কারাগারে। অনেক সময় হয় হয় না, 50 টাকা হয়, 100 টাকা হয়, 200 টাকা হয়, এরকম যা হয় ওষুধ কিনে নিয়ে চলে আসি বাড়ি। এই শিশুর কোমল দুটি হাত কিভাবে ব্যাটারি চালিত ভ্যানের হ্যান্ডেল ধরে থাকে তা অনেক প্রাপ্তবয়স্কদের কল্পনারও অতীত। আমি সকাল 7টার সময় মাদ্রাসায় যাই, যে 12টার সময় এসে ভ্যান নিয়ে যাই, তারপরে ভাড়া হলে হয়, না হলে না হয়, যেই কয় টাকা হয় ওষুধ কিনে নিয়ে চলে আসি বাড়ি। এসে ওষুধ দিই, আব্বা দিয়ে ভাত খাওয়াই, আমি ভাত খেয়ে তারপরে দুপুরবেলা একটু বিশ্রাম নিয়ে তারপর আমি আর বিকেলবেলা চলে যাই। লোকে কয় যে তোর ভ্যান উঠবো না, তা টাকা দিতে চায় না, ছোটো মানুষগুলো টাকা দিতে চায় না। তারপরে আবার কেউ কয় কিন্তু যে উঠবো না, তুই পারবি আনে চালাতি, এইসব কথা কয়। আমার তাও চালাতি হচ্ছে এখন। একদিকে আমরা দেখছি বিত্তশালী সন্তানদের অবহেলায় মায়ের করুণ মৃত্যু, অন্যদিকে বাবাকে বাঁচাতে ৯ বছরের শিশু হযরত আলীর সংগ্রাম। এই বয়সটাতে তার কথা ছিল বাবার কাছে এটা সেটা বায়না করার, অথচ হযরত আলী বুঝে ফেলেছে জীবনের নির্মমতা তাকে বাবার কাছে বায়না করার অধিকার দেয়নি। এখন তার একমাত্র ভাবনা বাবার ওষুধের যোগান দেয়া। হজরত আর আমাদের সাথে খেলার টাইম পায় না, সারাদিন ওই যে মাদ্রাসা থেকে পড়ে এসে মানে খাইলে খাইলো, না খেলে ওই যে গাড়িটা নিয়ে চলে যায় বাজারে, যে আবার বিকেলে যদি একটু সময় হয় তাহলে আমাদের সাথে খেলে, তাছাড়া আর খেলার টাইম পায় না। ওই মাঝে মধ্যে একটু হয়, তাও বাপের জন্য ওই ওষুধ মষুধ নিয়ে আসতে চলে যায়। খেলার সুযোগ পালেও ওর বাপ ডাকে, একটু ওষুধ মষুধ দেখে নিকে দেয়, খায় তার বাপ, তারপর আবার কাজে চলে যায়। কিছু কিছু লোকের ধান মান করে দেয়। সংসারের পুরো দায়িত্ব হচ্ছে শুনে বয়সে মনে হয় ওরই হয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কমলাপুর গ্রামের ইসরাইল হোসেন মণ্ডলের ছেলে হযরত আলী। ইসরাইলের 2 ছেলে ও 1 মেয়ে। বড় ছেলে শাকিল হোসেন ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন এবং স্ত্রী ও 2 সন্তান নিয়ে সেখানেই থাকেন তারা। সবার বড় মেয়ে সাথী খাতুনের বিয়ে দিয়েছেন। বৃদ্ধ মা রিজিয়া বেগম, স্ত্রী ফুলমতি আর ছোট ছেলে হযরত আলীকে নিয়ে ইসরাইলের সংসার। ছেলে ছেলে আছে তো আপনার মাদ্রাসায় পড়ে, এখন পেটের জ্বালায়, ওষুধের জ্বালায়, তার পড়াশোনা খরচের জ্বালায় তার একটা অটো ভ্যান কিনে দেওয়া হয়েছে। সে এখন রাস্তায় ভ্যান চালিয়ে বেড়ায়, 12টার সময় স্কুলতে এসে একটা পেট চাষ চলে, ওষুধ পায় না। এখন যদি কোনো বৃদ্ধমান বাবা ভাই এবং কোনো দেওয়া লোকজন যে থাকে তারা সাহায্য করলে আমরা বেঁচে যাবো। 1.5 শতাংশ জমির ওপর টিনের বেড়ার একটি ঘরে তাদের বসবাস। ইসরাইল হোসেন মণ্ডল অন্যের জমিতে কাজ করে সংসার চালাতেন। 2 বছর আগে একদিন শ্রীরামপুর মাঠে একটি গাছে ডাল কাটতে ওঠেন তিনি। সেই গাছ থেকে নিচে পড়ে মেরুদণ্ডে আঘাত পান। এরপর থেকে বিছানায় পড়ে আছেন। আমার সন্তান মাঠে গরু ঘাস কাটতে, যে একটা ছোট্ট একটা পিভিসি গাছ আছে, সেই গাছে উঠে ছাগলের পাতা ভাঙতে উঠে সেখান থেকে পড়ে যেয়ে মাজা ভেঙে গিয়েছে। এখন সে উঠার মতো তার কোনো ক্ষমতা নেই, সে উঠতেও পার না, বসতেও পার না, সে শুয়েই থাকে রাতে দিনে। আর 2 বছর কোনোদিন তার উঠার ক্ষমতা দিল না তার। আমি আর মা, তার ঘোরার ক্ষমতাও হয় না, তার ঘোরার ক্ষমতা হয় না, উঠার ক্ষমতা হয় না। একজন ঘুরিয়ে দিলে ঘুরতে পারে, একজন উঠিয়ে দিলে উঠতে পারে, তাছাড়া তার উঠে একটা গাড়িতে উঠে জায়গায় যাবে, তাও তার যাওয়ার ক্ষমতা নেই। এখন দায়িত্ব নিয়েছে আমার দায়িত্ব, ওর দায়িত্ব নিয়েছে ওর মা, ওর ছোটো ছেলে, ওর মা ওর ছোটো ছেলে, বড়ো ছেলের সাথে থাকে ঢাকায়, তার সন্তানকার মা নিয়ে, বড় ছেলেকে নিয়ে, তার দায়িত্ব এখন তার ওয়াইফের পারে, আর হজরতের পারে। হজরত যে দায়িত্ব তারপরে বাপ যায়, তার যেখানে পাঠায় সেখানে সে যায়, হাট বাজার শহর, তার ওষুধ পানি কিনা যত দায়িত্ব সেই হজরতের। এই কয়েক বছর তিনি বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসকের চেম্বার ঘুরেছেন, কিন্তু সুস্থ হতে পারেননি। চিকিৎসায় তার প্রায় 10 লাখ টাকা ব্যয় হয়েছে। স্থানীয় মানুষের সহযোগিতা, নিজের বাড়িতে থাকা গরু ছাগল বিক্রি করে খরচ জুগিয়েছেন। এরপর সব হারিয়ে বিছানায় পড়ে আছেন প্রায় 2 বছর। আমাদের এই পার্শ্ববর্তী ভাই, উনি বেশ কিছুদিন ধরে অসুস্থ, প্রায় 2 বছর ধরে। আর ওনার পারিবারিক অবস্থাটা আসলে খুবই খারাপ। তো আমরা আসলে আশেপাশে যারা আছি তারা
যদি একটু এগিয়ে আসি তাহলে সে আসলে নিজে কিছু চলতে পারবে, এবং তার পরিবারের অবস্থা আসলে তো আমরা জানি যে আসলে খুবই খারাপ। আবার তার ছেলে দুইটা, একটা খুবই ছোট, সে একেবারে 9 বছর বয়স। সে আসলে পরিবারের এই অবস্থা দেখে তার মা আসলে বাধ্য হয়ে তার হাতে ইজি বাইক তুলে দিতে বাধ্য হয়েছে। আসলে সে এত ছোট মানুষ যে তারপরও সে আসলে গাড়ি চালিয়ে তার সংসারের ব্যয়ভার কিছুটা মেটানোর চেষ্টা করে। কিন্তু আসলে তো আমরা দেখি যে সে আসলে এত বাচ্চা মানুষ, তারপরও সে আসলে এত কষ্ট করে চলাফেরা করছে আর কি। তো আমরা আশেপাশে যারা আছি তারা যদি একটু সহানুভূতি দৃষ্টিতে তাদের আসলে দেখার চেষ্টা করি তাহলে এই পরিবারটা আসলে একটু ওঠার চেষ্টা করতে পারবে। বিগত 2 বছর ধরে হযরত আলীর মা মানুষের বাড়িতে কাজ করে নানাভাবে সংসার চালিয়ে আসছিলেন, কিন্তু এত অল্প উপার্জনে ওষুধ আর সংসার চালানো কঠিন হয়ে পড়ায় বাধ্য হয়ে আদরের ছোট্ট ছেলে বাবার ওষুধের টাকা জোগাড়ে বেছে নিয়েছে রাজপথ। ছোট ছেলে দুধের বালক, ছেলেটা ভ্যান কিনে তার রোডে দিয়েছি কষ্টের জ্বালায়। ওর বাপের মাসে 10,000 টাকা ওষুধ লাগে, আর পাচ্ছি না। ছোট ছেলে এখন খেলাধুলো করবে কি, আমার বাপ মা হিসেবে আমরা কিছুই পাচ্ছি না। রোডে গেলি জাম থাকে টাঙানো, বাপ মা দুটোই কান দিয়ে হাওমা করে, সন্ধ্যে লেগে যায়, ছেলে আসে না বাড়ি। পথ বাড়ি সব এক করি, আমি ওই আলাই পুতাকাতে হেঁটে চলে যাই। মানুষের কাছে শুনি আমার ছেলে হজরত কি দেখেছো তোমরা? কেউ কয় দেখিছি, কেউ কাছে দেখিনি। তখন আমার জানা ঠিক থাকে না। বাপও শুয়ে পড়ে পড়ে কান্দে। বাপ কয় যে আল্লাহ তুমি আমার কি করলে? আমার সোনা এখন বেড়াবে খেলা করে, আর আমার সোনার দিছে আমি রোডে, আমার দুধের বালক ছেলে, আমি এখন কি করবো? আল্লাহ তুমি আমার পথ দেখাই দাও। ছোট্ট দুটি কোমল হাতে হযরত আলী যেভাবে তার পরিবারকে আগলে রেখেছে তা হতে পারে সমাজের শিক্ষিত বিত্তশালীদের অনুকরণীয় আদর্শ।